অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আজ আজকের ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা পরিমিত বিন্যাসের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেছিলাম, সাথে সাথে তোমার পরিমিত রেখার ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম। সেটাকে আমরা সমস্যা 1 হিসাবে নিয়েছি। আজকে ক্লাসে দেখো সমস্যা 2। এখানে দেখো একটা প্রশ্ন রাখা আছে, একদল ছাত্রের উচ্চতা পরিমিত বিন্যাস মেনে চলে এবং বিন্যাসের গড় ও পরিমিত ব্যবধান যথাক্রমে 65 ইঞ্চি এবং 3 ইঞ্চি। শতকরা কতজন ছাত্রের উচ্চতা 65 ইঞ্চি ও 70 ইঞ্চির মধ্যে? এটা নিয়ে অঙ্কটা আমরা করছি। দেখো দেয়া আছে গড় মিউ সমান দেওয়া আছে 65, তারপরে দেওয়া আছে পরিমিত ব্যবধান 3 ইঞ্চি। পরিমিত ব্যবধান সিগমা মান দেওয়া। এখন 1 নম্বর বলতে দেখো 65 ইঞ্চি এবং 70 ইঞ্চির মধ্যে, 65 ইঞ্চি ও 70 ইঞ্চির মধ্যে অপেক্ষা রেশিওর কতজন ছাত্রের হওয়ার সম্ভাবনা? সমান প্রবাবিলিটি অফ কত 65 less than equal to অর্থাৎ এক্স দিয়ে আমরা বোঝাচ্ছি উচ্চতা। ছাত্রদের উচ্চতা 65 ইঞ্চি এর সমান অথবা 65 ইঞ্চি বেশি। আর এখানে এটা দিয়ে বোঝাচ্ছে যে ছাত্রদের উচ্চতা এক্স এর মান 70 ইঞ্চির সমান বা 70 ইঞ্চি থেকে ছোট। এটা সমান সমান আমরা লিখতে পারি, দেখো প্রবাবিলিটি অফ আমরা নিয়ে আসতে পারি, দেখো 65 মাইনাস, অর্থাৎ এই সূত্রটা দেখো এসছে এখান থেকে জেড সমান সমান এক্স মাইনাস মিউ বাই সিগমা। একবার আমরা এক্স এর মান বসাচ্ছি 65 মাইনাস মিউ দেওয়া আছে দেখো 65 আর পরিমিত ব্যবধান দেওয়া আছে 3। এইভাবে আমরা কিন্তু এখানে কাজটা করছি। তাহলে 65 মাইনাস 65 ভাগ পরিমিত ব্যবধান 3। এক্স এর জায়গায় দেখো এটা কিন্তু পরিমিত চলক, যার কারণে এক্স এর জায়গায় জেড হয়ে যাবে, লেস দ্যান ইকুয়াল টু, আবার দেখো এখানে এক্স এর মান 70 মাইনাস গড় 65 ভাগ 3। এই রেজাল্টটা দেখো কি আসে, এখানে 0 ভাগ 3 মানে 0, লেস দ্যান ইকুয়াল টু জেড, লেস দ্যান ইকুয়াল টু ওটার যে মানটা আসে আমরা ক্যালকুলেটর থেকে এটা বের করে নেব। আসতেছে দেখো 70 থেকে 65 গেলে থাকে 5 ভাগ 3 সমান আসছে 1.67। এখন আমরা পরিমিত রেখা একে আমরা ওটা টেবুলেটেড ভ্যালুটা আমরা বের করে নেব। গতদিনের ক্লাসগুলো ভালো করে দেখো যে পরিমিত রেখার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করেছিলাম। 0 থেকে 1.67 এটা আমরা বের করলাম। দেখো অর্থাৎ এইটুকুর ক্ষেত্রফল আমরা বের করব 0 থেকে 1.67।
তা 0 থেকে 1.67 দেখো সেই গত দিনের ক্লাস অনুসারে আমরা এই টেবিল থেকে সেটা বের করে দেব। 0 থেকে 1.67, তাহলে 1.6 থেকে আমরা যাব 1.6 থেকে যাব 7 পর্যন্ত। 7-এ আছে আমাদের 1.67 হচ্ছে 0.4525 এটা পেয়েছি। এটা হচ্ছে সম্ভাবনা। কিন্তু আমাদের প্রশ্ন বলেছে দেখো কি, শতকরা কতজন ছাত্র। তাহলে আমরা কি করব, এটাকে 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে আসে 45.25%, অর্থাৎ 45%। তাহলে আমরা উত্তরটা দেব কি, যে সুতরাং 65 ইঞ্চি থেকে 70 ইঞ্চির মধ্যে শতকরা কতজন ছাত্র রয়েছে? 45 জন ছাত্র রয়েছে। এভাবে অ্যান্সারটা শেষ করতে হবে, গেল। এরপরে তোমরা আসো, দেখো 2 নাম্বার কোশ্চেন। 71.06 ইঞ্চি অপেক্ষা বেশি। তাহলে আমরা 2 নাম্বার এখানে দিয়ে দিই। 71.06 ইঞ্চি অপেক্ষা বেশি। বেশি হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা এখানে দেখো কিভাবে সাজছি। তাহলে 71.06 এত অপেক্ষা বেশি, তাহলে এখানে কি লিখবো? গ্রেটার দ্যান এক্স, অর্থাৎ এক্স এর মান 71.06 অপেক্ষা বেশি। এখানে তোমরা এত অপেক্ষা বেশি গ্রেটার দ্যান ইকুয়াল টু দিতে পারো। এরপরে আমরা দেখো, ওখানেও আমাদের সেই পরিমিত চলকের মানটা আমরা নিয়ে আসবো। তাহলে ওখানে দেখো এক্স এর মান হচ্ছে 71.06 মাইনাস ওই গড় মিউর মান। এই যে এখানে এক্স এর জায়গায় বসালাম 71.06, মিউর জায়গায় বসবে 65, আর পরিমিত অবধানের জায়গায় তো 3 আছে। গ্রেটার দ্যান ইকুয়াল টু জেড। এই দেখো এখানে আমাদের এইটুকের ক্যালকুলেশনটা কি আসে? 71.06 মাইনাস 65, যেটা আসলো ভাগ 3, সমান আসছে 2.02, গ্রেটার দ্যান ইকুয়াল টু জেড। গ্রেটার দ্যান ইকুয়াল টু জেড, অর্থাৎ এক্স, এখানে একটু আমাদের কথাটায় মানে এত অপেক্ষা বেশি, সরি, তাহলে তো আমাদের এটা ঘুরেই ফেলতে হবে। এত অপেক্ষা বেশি, এক্স এর মান এত অপেক্ষা বেশি, তাহলে এক্স আগে দিয়ে দেবো 71.06, তাহলে এটা ঘুরেই দিতে হবে, ঘুরে যাবে। তাহলে জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু ওই যেটা লিখছিলাম 71.06 মাইনাস 65 ভাগ 3, এটা ঘুরিয়ে দাও ওই কথা অনুসারে। এত ইঞ্চি অপেক্ষা বেশি, তাহলে জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু আমরা পেলাম কত? 2.02। এখন এটা বের করতে হলে দেখো আমাদের আবার পরিমিত রেখায় আসতে হবে। এই রেখা ছাড়া আমরা এটা বের করতে পারবো না। এত অপেক্ষা বেশি, তাহলে এটা পজিটিভ আছে, দেখো পজিটিভ দিকে আমরা এখানে পেলাম 2.02। এত অপেক্ষা বেশি, তাহলে অসীমের দিকে যাবে। দেখো তাহলে এত অপেক্ষা বেশি মানে একটা জিরোর পরে একটা পজিটিভ জায়গা থেকে ডান দিকে চলে গেলাম,
তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে অসীম পর্যন্ত ক্ষেত্রফল বের করে এই সাদাটা বিয়োগ করতে হবে, সাদাটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি লিখবো, প্রবাবিলিটি অফ, দেখো 0 থেকে অসীম পর্যন্ত যাচ্ছি, 0 লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু ইনফিনিটি মাইনাস probability of 0 less than equal to z less than equal to 2.02। তাহলে আমরা কালকের টেবিলে দেখো তোমরা এইটুকের মান হচ্ছে 0.5, তুমি 0 যে কয়টাই দাও, 0 থেকে 2.02, 2.02 দেখো 2.02, তা 2.02 তে যাব, এখানে আসতেছে 0.4783, 0.4783, এই বিয়োগফলটা আমরা ক্যালকুলেটর থেকে বের করে নেব। 0.5 মাইনাস 0.4783 পেলাম আমরা 0.0217। এটার শতকরা, মানে বলতে শতকরা কতজন, তার মানে 100 দিয়ে গুণ করে দিই। তাহলে এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, গুণ 100 সমান আসতেছে 2.17%, অর্থাৎ 71.06 ইঞ্চি অপেক্ষা বেশি বেশি ছাত্র রয়েছে কতজন, শতকরা 2 জন। মানে সংখ্যা কখনো ভগ্ন সংখ্যা হয় না, এই জন্য আমরা 2 ধরেছি। শতকরা 2 জন ছাত্র রয়েছে যাদের ওজন হচ্ছে 71.06 এর বেশি। এভাবে আমরা এই পরিমিত বিন্যাসের দেখো ইম্পর্ট্যান্ট এই সমস্যাগুলো তোমরা এগুলো করবা। আমি আরেকটা সমস্যা, দেখো এই ধরনের আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করছি। এখানে লক্ষ্য রেখো, এখানে বলছে শতকরা কতজন, এর পরবর্তী যে সমস্যাটা নিয়ে আসছি সেখানে বলছে কতজন ছাত্রের, মানে এখানে শতকরার বিষয়টা নাই, টোটাল স্টুডেন্ট দেওয়া আছে, যার কারণে এখানে 100 দিয়ে গুণ করতে হবে না। দেখো দুইটা অঙ্কের মধ্যে কোথায় সূক্ষ্ম একটু পার্থক্য, সেই অঙ্কটা আমরা একটু বোর্ডে তুলতেছি। সমস্যা 3, সমস্যা 3, এখানে বলছি একটি কলেজের 500 জন ছাত্রের 500 জন ছাত্রের গড় ওজন 151 পাউন্ড, 151 পাউন্ড, এবং পরিমিত ব্যবধান হচ্ছে 15 পাউন্ড, 15 পাউন্ড। মনে করো ওজন পরিমিতভাবে বিন্যস্ত, মনে করো ওজন পরিমিতভাবে বিন্যস্ত, দাঁড়ি কতজন ছাত্রের ওজন, কতজন ছাত্রের ওজন বলে 1 নাম্বার কোশ্চেন। 120 ও 155 পাউন্ডের মধ্যে, 120 ও 155 পাউন্ডের মধ্যে, এই একটা কথা।
2 নাম্বার কোশ্চেন, 185 পাউন্ডের বেশি, 185 পাউন্ডের বেশি, পাউন্ডের বেশি। দেখো এই সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই দেখো আগের সমস্যাটায় এখানে টোটাল স্টুডেন্ট দেওয়া ছিল না, কিন্তু এখানে কিন্তু দেয়া আছে। এখানে মোট ছাত্র সংখ্যা n সমান দেওয়া আছে 500। তারপরে গড় ওজন, দেখো গড় ওজন মিউ সমান 151। পরিমিত ব্যবধান সিগমা সমান 15। ওজন, হ্যাঁ, কতজন ছাত্রের ওজন, আগের স্টাইলেই যাব, ওখানে 100 দিয়ে গুণ করেছিলাম আর এখানে টোটাল স্টুডেন্ট দিয়ে গুণ করতাম, এইটুকু পার্থক্য। 1 নাম্বার কোশ্চেন, আগের ভাষাটা ব্যবহার করব, 120 ও 155 পাউন্ডের মধ্যে হওয়ার সম্ভাবনা। আমরা কিন্তু সম্ভাবনা, ক্ষেত্রফল এগুলো পাই প্রথমে। 120 ও 155 পাউন্ডের মধ্যে হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ, এখানে আমরা লিখব 120 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 155, লেস দ্যান ইকুয়াল টু 155। এটাকে আমরা ওই যে দেখো সেই পরিমিত চলকের সূত্রটা ব্যবহার করব, x মাইনাস মিউ বাই সিগমা, তাহলে এখানে x হচ্ছে 120 মাইনাস মিউ মানে গড় 151 ভাগ সিগমা 15। যেই আমরা পরিমিত চলক বললাম তখন x আর এখানে থাকবে না, সেই পরিমিত চলকের চিহ্নটা ব্যবহার করতে হবে, অর্থাৎ এটা z1 আর ডান দিকেটা হচ্ছে z2। লেস দ্যান ইকুয়াল টু ওই 155 মাইনাস মিউ হচ্ছে 151 ভাগ 15। এই তাহলে প্রবাবিলিটি অফ, এখানে তুমি প্রবাবিলিটি অফ, এখানে তোমাদের এটা আসবে প্রবাবিলিটি অফ মানে সমানই হবে। এখানে দেখো 120 মাইনাস 151, 120 মাইনাস 31 ভাগ 15 সমান আসলো মাইনাস 2.07। লেস দ্যান ইকুয়াল টু জেড, লেস দ্যান ইকুয়াল টু, এখানে আসতেছে দেখো 155 মাইনাস 151 যেটা আসলো ভাগ 15 সমান আসছে 0.27। এইটুকুর ফলাফল বের করতে গেলে আমাদের পরিমিত রেখা ছাড়া এটা আমরা বের করতে পারবো না। মাইনাস দিকে আছে তোমার মাইনাস 2.07, এখান থেকে আমরা যাব প্লাসের দিকে আছে মনে করো 0.27। এইটুকের সমান, মানে এই ক্ষেত্রফলটা, যেই চিত্র আঁকলাম আমরা ব্যাখ্যাটা দেখো সুন্দরভাবে পেয়ে গেলাম। তাহলে অর্থাৎ এখান থেকে যাব এখানে যোগ এখান থেকে যাব এখানে, তাহলে আমাদের আসবে কি প্রবাবিলিটি অফ মাইনাস 2.07 লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু 0 পর্যন্ত, এই 0 যোগ প্রবাবিলিটি অফ, আবার 0 থেকে শুরু করব, 0 লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু 0.27। দেখো এই মাইনাসটাকে
একটু ঘুরিয়ে লিখি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। 0 লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু 2.07 প্লাস, এটা ঠিক আছে, এটা এইভাবেই থাকবে। 0 লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু 0.27, এটা আমরা পেয়েছি। দেখো তাহলে আমরা আবার যাই, আবার তোমার এসে টেবিলে চলে যাচ্ছি। 2.07 গত ক্লাসে আমি এই টেবিল তোমাদেরকে দেখিয়েছি, দেখা তোমরাও বইয়ের পিছনে টেবিলটা সামনে রাখতে হবে অঙ্ক করার সময়। দেখো 2.07, তা 2.0 দেখো কলামে আছে, ডান দিকে সরে যাও, ডান দিকে যাইয়া 0.07-এ চলে যাও, 0.07-এ 0.48 0.48 08 যোগ তোমার এখানে আসতেছে 0.27 0.2 কলমে যেয়ে ডানে চলে যাও, ডানে যেয়ে দেখো 0.07-এ আছে 0.1064 0.1064, এইটা আমরা এখন যোগ করে ফেলব। তাহলে আমাদের কি হলো 0.4808 যোগ 0.1064, পেলাম কত? পেলাম হচ্ছে 0.5872। এটা সম্ভাবনা আমাদের বলছে কতজন ছাত্র। এখন এই সম্ভাবনাগুলোকে টোটাল ছাত্র সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের রেজাল্টটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে কি হবে দেখো, আমরা লিখব সুতরাং 120 ও 155 পাউন্ডের মধ্যে ছাত্র সংখ্যা সমান সমান ওই সম্ভাবনাটাকে দেখো 0.5872 গুণ ওই টোটাল স্টুডেন্ট 500, এইটা আমাদের ফলাফল হবে, গুণ 500 সমান হচ্ছে 293.6, অর্থাৎ 294। এইভাবে আমাদের অঙ্কগুলো। দেখো 2 নম্বর কোশ্চেন, 185 পাউন্ডের বেশি। তাহলে 185 2 নম্বর কোশ্চেন। 100 দেখো এখান থেকে আমি মুছে তোমাদের দেখাচ্ছি। তাহলে 185 পাউন্ডের বেশি, 185 পাউন্ডের বেশি হওয়ার সম্ভাবনা এটা কিভাবে লিখবো? সমান সমান প্রবাবিলিটি অফ এত পাউন্ডের বেশি, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু লিখতে পারো 185। তাহলে এখানে কি করব, এক্স, তাহলে আমরা এক্স এর মান 185-র বেশি, অর্থাৎ জেড গ্রেটার দেন, এখানে দেখো এক্স এর মান 185 মাইনাস মিউ হচ্ছে 151 ভাগ হচ্ছে 15। তাহলে প্রবাবিলিটি অফ জেড লেস দ্যান ইকুয়াল টু 185 বিয়োগ 151, যেটা আসলো ভাগ 15 সমান হচ্ছে 2.27। এটাকে আমাদের বুঝতে হলে ওই চিত্র আঁকতে হবে। দেখো আমরা চিত্রটা এখানেই দেখাই। এত থেকে বেশি, তাহলে প্লাস দিকে আমাকে যেতে হচ্ছে কোন পর্যন্ত? 2.27, এর বেশি মানে পজিটিভ ইনফিনিটিভ পর্যন্ত, আমাদের যেতে হবে।
তার সেটা যদি যেতে হয়, লক্ষ্য করো, তাহলে আমাদের কি করতে হবে, এই 0 থেকে অসীম পর্যন্ত যে এই সাদাটা বাদ দিতে হবে। তাহলে আমরা probability of 0 less than equal to z less than equal to infinitive minus probability of 0 less than equal to z less than equal to 2.27। তাহলে আমাদের এখানের এটুকের রেজাল্ট তোমরা জানো, 0.5 মাইনাস 0 থেকে 2.27। আবার টেবিল দেখো, 2.27, তা 2.27, তা 2.2 পর্যন্ত যাব, 2.2-তে যে ডানে চলে যাও 0.7 পর্যন্ত, ডানে 0.7, হ্যাঁ, তা 0.4884, 0.4884, 0.4884, আমরা 2.2, হ্যাঁ। এখন আমরা বিয়োগ করছি, 0.5 মাইনাস 0.4884 সমান আসতেছে 0.0116। এই তাহলে কি হবে, এই সম্ভাবনাটা পেয়ে গেলাম। এখন যদি আমি ওই টোটাল স্টুডেন্ট দিয়ে যদি গুণ দেই এই সম্ভাবনাটাকে, তাহলে 185 পাউন্ডের বেশি ওজনের ছাত্র সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে লিখব, সুতরাং 185 পাউন্ডের বেশি ছাত্র সংখ্যা সমান সমান 0.0116 গুণ 500 সমান হচ্ছে 5.8, অর্থাৎ 6 জন। এটাকে আমরা 6 জন লিখতে পারি, 0.8-কে আমরা একে নিয়ে গেলাম। এভাবে আমরা পরিমিত বিন্যাসের সমস্যাগুলো করব। বইতে দেখবা এই অঙ্কগুলো সব আছে, তোমরা যদি একটু খেয়াল করো তাহলেও এই যে তোমাদের সরাসরি তোমাদের যে ক্লাসগুলো নিতে পারছি না, ভার্চুয়াল ক্লাস নিচ্ছি, সেই সমস্যাগুলো তোমাদের অনেকটা পূরণ হবে। এই জন্য তোমাদের সবার কাছে অনুরোধ, তোমরা মন দিয়ে এই বিষয়গুলো দেখবা। আমি আর একটা সমস্যা নিয়ে সম্ভাবনার আলোচনা করছি। দেখো অঙ্কটা তুলব, এখানে সমস্যা 4। দেখো সমস্যা 4, একটি অনপেক্ষ মুদ্রা 200 বার নিক্ষেপ করলে, 200 বার নিক্ষেপ করলে মাথা আসার সংখ্যা 1 নম্বর কোশ্চেন, 80টি বা অধিক, রোমান 2, 80টি বা তার কম, তারপরের 3 নম্বর কোশ্চেন, 80টি হতে 110টি হবার সম্ভাবনা নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন। এখন আগের অঙ্ক দুটোর দিকে একটু খেয়াল করো সবাই। আগে হয়তো কোথায় ছিল টোটাল স্টুডেন্ট সংখ্যা ছিল বা কিছু দেখবা, কিন্তু মূল কথাটা দেখো, আগের অঙ্কতে আমাদের গড় ছিল, মানে মিউর মান ছিল, সিগমার মান ছিল। দেখো এখানে মিউ বা সিগমা এর মানটা নাই, তাহলে এগুলো আমাদের বের করতে হবে।
এগুলো বের না করা পর্যন্ত কিন্তু এই অঙ্ক আমরা করতে পারবো না। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো দেয়া আছে নিক্ষেপের সংখ্যা, নিক্ষেপ করা হয়েছে 200 বার, দেয়া আছে নিক্ষেপের সংখ্যা, নিক্ষেপের সংখ্যা n সমান সমান 200। আর যেহেতু এখানে মুদ্রার বিষয় রয়েছে, মুদ্রার পিঠ দুটো, তাহলে এখানে আমরা সফলতা বিফলতার সম্ভাবনাগুলো আমরা পেয়ে যেতে পারি। তাহলে দেখো মাথা আসার সংখ্যা, তুমি বলবা মাথা আসার সম্ভাবনা, মাথা আসার সম্ভাবনা কি সমান সমান কিন্তু আমরা হাফ লিখতেই পারি, এটা আমরা জানি। এবং মাথা না আসার সম্ভাবনা কিউ, এটাও হচ্ছে হাফ। এগুলো আমরা দেখো কোন দিকে আমরা যাচ্ছি, কারণ আমাদের প্রমিত পরিমিত চলকের যে স্ট্রাকচারটা এক্স মাইনাস মিউ বাই সিগমা, এখানে এই মিউ সিগমা কিন্তু আমাদের এই তথ্য দিয়েই বের করে নিতে হবে। দেখো দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে জানি, দেখো দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে, দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে গড় মিউ সমান সমান কিন্তু এনপি। তোমরা বিগত ক্লাসগুলো যদি ভালো করে করে থাকো তাহলে সব তোমার জানা থাকবে, জানো এন হচ্ছে 200 আর পি হচ্ছে হাফ বা 0.5 যা দেখো। তাহলে আমরা কিন্তু গড় 100 পেয়েছি, এটা 200 2 দিয়ে কাটাকাটি করলে 100 পেয়ে গেলাম। আর লাগবে কি পরিমিত ব্যবধান, এবং পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান সিগমা সমান সমান √/n পি কিউ, অর্থাৎ সেখানে আমরা ভেদাঙ্ক করেছিলাম এনপি কিউ, সিগমা স্কয়ার সমান এনপি কিউ, তাহলে সিগমা সমান কি হবে, রুট হয়ে যাবে। সেই সূত্রটা আমরা ব্যবহার করেছি। এনপি পাইলা, এনপির মান পাইছো 100, আর কিউ কত, কিউ হচ্ছে হাফ বা 0.5। তাহলে আমাদের কি রুটের ভিতরে কি থাকলো, 102 কাটা গেলে 50, 50-এর রুট যেটা সেটাই হচ্ছে আমাদের সিগমা, √50 সমান হচ্ছে 7.07। এই তাহলে দেখো, তাহলে আমরা কি পেয়ে গেলাম, সুতরাং জেড চলকটা কিন্তু আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস মিউ বাই সিগমা। এক্স আমরা প্রত্যেকটা প্রশ্নে দেখো এক্স দেওয়া আছে, সেটা এখানে বসাতে পারবো। মিউটাকে আমরা যদি ব্যবহার করি, মিউ হচ্ছে 100 আর সিগমা হচ্ছে 7.07। এইভাবে আমরা অঙ্কগুলো আগাই যাব। দেখো যদি একটু এখানে লিখি, 1 নম্বর কোশ্চেন, 80টি বা অধিক, দেখো 80টি, এখানে কিন্তু সম্ভাবনা নির্ণয় করতে বলছে, অর্থাৎ টেবিল থেকে যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে অ্যান্সার। এখানে শুধু সম্ভাবনাটা, ওখানে আমাদের সংখ্যা চাই নাই, এগুলো খেয়াল রাখতে হবে। 80টি বা অধিক, 80টি বা অধিক হবার সম্ভাবনা, হবার সম্ভাবনা সমান সমান প্রবাবিলিটি অফ, অর্থাৎ এক্স এর মান এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 80। তাহলে অর্থাৎ প্রবাবিলিটি অফ এখানে জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু, জেড এর মান 80টি বা তার অধিক, তাহলে এক্স এর মান হচ্ছে 80 মাইনাস 100 ডিভাইডেড বাই 7.07। তাহলে এখানে ফলাফলটা আসে প্রবাবিলিটি অফ 7 গ্রেটার দ্যান ইকুয়াল টু 80টি বা অধিক। তাহলে আমাদের এখানে আসবে, লক্ষ্য করো, 80 মাইনাস 100 যেটা আসলো ভাগ 7.07 সমান হচ্ছে -2.83, -2.83। দেখো এই মানটা আমি তখনই পাবো যদি আমি পরিমিত রেখাটা অঙ্কন করি, পরিমিত রেখাটা অঙ্কন করি। এখানে এত থেকে এত অধিক, লক্ষ্য করো, তাহলে মাইনাস দিকে যেতে হবে, -2.83, এর অধিক, কত অধিক তার কোনো সীমা নাই, মানে অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত।
তাহলে এটার ব্যাখ্যাটা আমরা কি পাচ্ছি ছবি দেখে? তাহলে আমাদের এখান থেকে যেতে হবে এখানে, এখান থেকে যাব এখানে, তার প্রবাবিলিটি অফ -2.83 লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু দেখো 0 যোগ প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু ওসি। এই দেখো এটাকে আমরা ঘুরিয়ে ফেলি, প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু 2.83 আর এখানে প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু ইনফিনিটি। এই মানটা আমরা টেবিল থেকে পাচ্ছি, টেবিল থেকে 2.83 দেখো 2.8 তারপরে যাওয়া 0.03 2.8 0.03 0.4977 0.4977 যোগ অসীম পর্যন্ত মান হচ্ছে 0.500 এটা আসতেছে। তাহলে আমাদের ক্যালকুলেটর থেকে এটা যোগ করে নিই, দেখো 0.4977 যোগ 0.5 সমান 0.9977 এইটা আনসার। এভাবে দেখো খুব দ্রুত আমি শেষ করে দিচ্ছি। এখন আমরা কিন্তু এখানে শুরু করেছিলাম এই 1 নাম্বার, তুমি এখানে 2 নাম্বার দাও। 2 নাম্বারে বলছি যে 80টি বা তার কম, এখানে 80টি বা তার কম হবার সম্ভাবনা। তাহলে এখানে কি হবে? লেস দ্যান ইকুয়াল টু 80, লেস দ্যান ইকুয়াল টু, দেখো আমি এখানে অসমতার চিহ্নগুলো ঘুরিয়ে ফেলতেছি, লেস দ্যান ইকুয়াল টু, এই দেখো খুব দ্রুত শেষ হয়ে যাবে। এখন দেখো তুমি যেটা বুঝতে পারো লেস দ্যান ইকুয়াল টু, হ্যাঁ তো এটা বুঝতে গেলে এই পর্যন্ত আসলাম, তাহলে আমাদের চিত্রটা আবার আঁকতে হবে। লক্ষ্য করো এখানে চিত্রটা কি হবে? হ্যাঁ এত থেকে এত বা এত কম, তাহলে আমরা এত থেকে কম মানে মাইনাস দিকে তো আমাকে যেতেই হবে। তা মাইনাস হচ্ছে 2.83, এত এবং এত এর কম, তা কম হবে কোথায়? মাইনাস অসীমের দিকে, মাইনাস দেখো অসীমের দিকে যাব আমরা। এই দেখো তাহলে এখান থেকে যাব 0 পর্যন্ত, 0 থেকে এইটুক এই দূরত্বটা বাদ দিতে হবে। তাহলে আমরা কি হবে? প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু 0, এখান থেকে বাদ দিতে হবে এটা প্রবাবিলিটি অফ -2.83 লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু 0। এই তাহলে আমরা এটা ঘুরিয়ে ফেলি, 0 লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু ইনফিনিটি, এটা ঘুরিয়ে ফেলো প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু 2.83, এইটুকের মান হচ্ছে 0 দেও 0.5 আর এখানে 2.83 এর মান একটু আগে বের করেছিলাম মনে হয় নাকি, 2.83 হচ্ছে 0.4977 0.4977, এইটা আনসার আমাদের। দেখ এইটা আনসার 0.5 মাইনাস 0.4977 সমান হচ্ছে 0.0023, এইটা আনসার। লাস্ট অঙ্ক দেখো, লাস্ট আছে আর 80টি হতে 110টি, এটা রেঞ্জ রয়েছে দেখো। তাহলে 3 নাম্বার কোশ্চেন, 80টি হতে 110টি হবার সম্ভাবনা, তখন কি হবে? দেখো এটা চেঞ্জ হচ্ছে কিভাবে, এই তাহলে ওখানে হবে 80 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 110। এই তাহলে এখানেও দেখো ওটা চেঞ্জ হবে, প্রবাবিলিটি অফ 80 মাইনাস 80 মিউ হচ্ছে 100 ভাগ সিগমা 7.07
লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু 110 110 মাইনাস 100 ডিভাইডেড বাই 7.07 এই রেঞ্জটা আমরা বের করব। তাহলে এখানে 80 মাইনাস 100 মানে হচ্ছে 20 মাইনাস 20 ভাগ 7.07 সমান আসলো মাইনাস প্রবাবিলিটি অফ মাইনাস 2.83 লেস দ্যান ইকুয়াল টু জেড এখানে আসতেছে 10 ভাগ 7.07 10 ভাগ সমান আসলো 1.41 এটাকে আমরা আবার চিত্রে নিয়ে যাচ্ছি। দেখো চিত্রে নিয়ে যাচ্ছি। এখানে মাইনাস থেকে শুরু করতে হবে। মাইনাস হচ্ছে মাইনাস 2.83 এখান থেকে যাব প্লাস 1.41 পর্যন্ত। এইটুকুর ক্ষেত্রফল বা সম্ভাবনা আমরা বের করব। তাহলে এখান থেকে যাব 0 পর্যন্ত যোগ 0 থেকে যাব এখানে, তাহলে কি হবে প্রবাবিলিটি অফ মাইনাস ঠিক আছে 2.83 লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু 0 যোগ প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু 1.41। এটাকে ঘুরিয়ে ফেলো, প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু 2.83 যোগ প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান ইকুয়াল টু জেড লেস দ্যান ইকুয়াল টু 1.41। তাহলে 2.83 এর মান একবার মনে হয় বের করেছিলাম, কত যেন 2.83 হচ্ছে 0.4977 যোগ 0 থেকে 1.41 হচ্ছে 0.4207 0.4977 যোগ 0.4207 সমান হচ্ছে 0.9184। এই আনসার। ঠিক আছে, ধন্যবাদ শিক্ষার্থীদের। আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের লাস্ট যে বিষয়টা রয়েছে পৈশ বিন্যাস, আমরা আগামী ক্লাসে পৈশ বিন্যাস নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।